চলছে শারদীয় সরস্বতী মায়ের পূজা। শ্রী শ্রী বিদ্যা দেবী এই সরস্বতী মায়ের পূজা সকাল থেকেই কিন্তু ভক্তবৃন্দরা শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে কিন্তু আসতে শুরু করেছে। এই পূজাটির মাধ্যমে তারা বিশ্বাস করে দেবী মায়ের কাছে তারা প্রার্থনা নিলে তাদের সন্তানেরকে মঙ্গল কামনা হবে এবং জ্ঞানে ভরপুর থাকবে তারা। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভক্তবৃন্দদের যে উপস্থিতি, সেই উপস্থিতি এখানে ছোট ছোট ছেলে মেয়েদের সন্তানদেরকে নিয়ে আসছে এখানে। আমরা একটু কথা বলার চেষ্টা করব আমাদের রামকৃষ্ণ মিশনের একজনের সাথে, তারাপদ আচার্য। আজকে তিথি কয়টা থেকে শুরু হচ্ছে? তিথি প্রায় 12টার পরে তিথি আরম্ভ হয়েছে। এই তিথি পূজায় বিশেষ করে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন এবং সমস্ত পৃথিবীর রামকৃষ্ণ মিশনগুলি আজকে পুজো অনুষ্ঠিত হচ্ছে। দিন কালকে 11টা প্রায় 11টার সময় তিথি পর্যন্ত থাকবে। কালকেও এই পূজাটা হবে, বিশেষ করে সাধারণ লোক এই পূজাটা করবে কালকে মনে হয়। আজকে অনেকে না করলেও কালকে অনেকেই করবে। আমরা মার কাছে চাই সুন্দর একটি দেশ, শিক্ষিত একটি জাতি, সেই জাতিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের বিশ্বের কাছে সুন্দরভাবে, এটাই চাই। এবং আজকের যেই রাষ্ট্র, সেই রাষ্ট্রকে আমি মার কাছে প্রার্থনা করি এই মঙ্গলের জন্য। আপনারা শুনছিলেন যে দেশ এবং জাতির মঙ্গলের জন্য কিন্তু তারা এবার মার কাছে প্রার্থনা করছেন। আমি একটু ভক্তবৃন্দদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা তাদের সন্তানদের এখানে নিয়ে আসছেন, তাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে এসছেন এখানে। কেন আসছেন? আজকে বাচ্চার প্রথম হাতে করি। কি চাচ্ছেন? মার কাছে কি চাচ্ছেন? আমার বাচ্চাটা যাতে ভালো থাকে, আর দেশ যাতে ভালো থাকে, সবাই যাতে ভালো থাকে। তাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে এসছেন। আপনি কেন আসছেন? আমি আসছি রামকৃষ্ণ মিশনে। প্রতিবারেই সরস্বতী পূজা হয়, খুব জাঁকজমকপূর্ণ এবং এখানে আমার ভালো লাগে। প্রতি বছরই আমি সরস্বতী পূজায় রামকৃষ্ণ মিশনে অংশগ্রহণ করি, এই জন্যেই রামকৃষ্ণ মিশনে আসা। আমি আরেকজন ভক্তর সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে কেন আসছেন একটু বলুন। সরস্বতী পূজার অঞ্জলি দিতে আসছি। বিদ্যামার কাছে কি যাচ্ছে? মা যেমন সবাইকে ভালো রাখে, বিদ্যা বুদ্ধি ভালো দেয়, এজন্য। ধন্যবাদ। আপনারা দেখছিলেন নয় দিগন্ত লাইভ থেকে আমরা নারায়ণগঞ্জের সরস্বতী পূজার যে তথ্য জানাচ্ছিলাম। আর একটু জানাতে চাই আপনাদেরকে, নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন যে আশ্রমটি, এই আশ্রমে কিন্তু সবচেয়ে বড় সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আর একটু আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে কিন্তু ছোট ছোট সন্তানেদের কিন্তু হাতে করে হচ্ছে। আপনাদেরকে একটু সেখানে যুক্ত করার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ছোট ছোট সন্তানেদেরকে এখানে তাদের মায়েরা নিয়ে আসছে হাতে খড়ি দেওয়ার জন্য। সর্বপ্রথম যে হাতে খড়ি হয় সেই হাতে খড়িটি তারা এখান থেকে দেওয়ার চেষ্টা করছেন। এখানে রামকৃষ্ণ মিশন আশ্রমের যে প্রধান মহারাজ একানন্দ দাস, তিনি কিন্তু হাতে খড়ি দিচ্ছেন। এই হাতে খড়িটি তারা চক এবং স্লিটে যে বিদ্যা মায়ের পায়ে ঠেকিয়ে যেগুলো রেখেছিলেন সেগুলো দিয়ে কিন্তু তাদেরকে হাতে খড়ি দেওয়া হচ্ছে। সরস্বতী মায়ের যে পূজা হচ্ছে সেই পূজাটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, নারায়ণগঞ্জের সবচেয়ে বড় রামকৃষ্ণ মিশনে যে সবচেয়ে বড় সরস্বতী মায়ের পূজা অনুষ্ঠিত হয়, সেখান থেকে আজকে এ ছিল সরস্বতী মায়ের সর্বশেষ। মোহাম্মদ সাজু হোসেন, নয় দিগন্ত।